নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনাদের সবাইকে জানাই গ্রিনরুম গার্ডেনে স্বাগত। বন্ধুরা, এপ্রিল মাস পড়ে গেছে, আর আমাদের এই এপ্রিল মাসে আমাদের সমস্ত মালটা আর মৌসুম্বি গাছের যত্ন, পরিচর্যা, সার প্রয়োগ সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টাইম। আমাদের প্রত্যেকটা মালটা, মৌসুম্বি লেবু গাছে বছরে 3বার খাওয়ার প্রয়োগ করতে লাগে। এক হচ্ছে গরমের শুরুতে, একটা হচ্ছে বর্ষার শুরুতে, একটা হচ্ছে শীতের শুরুতে। এই সময় আমাদের গাছে গোড়ায় কিন্তু খাবার দিয়ে দিলে আর সারা বছর সেইভাবে কিন্তু গোড়াতে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। যা কিছু আমরা দিয়ে থাকি তার সম্পূর্ণটা উপর দিক থেকে। আমাদের যখন জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ফুল আসা, প্রত্যেকটা মালটা, মৌসুম্বিতে, কমলা লেবুতে কিন্তু জানুয়ারি মাসে ফুল আসা শুরু হয়ে গেছিলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কিন্তু এপ্রিল মাস। এই এপ্রিল মাসেও কিন্তু কিছু কিছু গাছে ফুল এসছে, যেগুলো 12 মাসি গাছ, সেগুলো কন্টিনিউ কিন্তু ফুল আসা শুরু করে দেয়। এবং এক জায়গায় যেরকম বড় ফুল, বড় ফল থাকে, ছোট ফল থাকে, ফুল থাকে, সব কিছু কিন্তু থাকে। আমাদের এই মালটা মৌসুমিতে সারা বছরই কিন্তু পরিচর্যা যত্ন করতে হয়, যেগুলো আমাদের 12 মাসি গাছ। আর যেগুলো আমাদের সিজনাল গাছ, যেগুলোতে ফল আমাদের অনেকটাই কিন্তু গুটি সেট হয়ে গেছে, বন্ধুরা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ফলের যে গুটিগুলো দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। এখন আমাদের এই সমস্ত ফলের গুটিগুলোকে সঠিক যত্ন পরিচর্যা করে এবং বিশেষ নিউট্রিশন দিয়ে কিন্তু আমাদের এই ফলগুলোকে বাড়িয়ে তুলতে হবে, যাতে করে আমাদের এই ফলগুলো যেন সুন্দরভাবে যেন বেড়ে উঠতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের যা ফল ঝরার সব কিন্তু ঝরে গেছে, আর যেইটুকানি আমাদের গাছ ধরে রাখতে পারবে সেইটুকানি কিন্তু সে ধরে রেখেছে। এবারে এই সমস্ত ফলগুলো আস্তে আস্তে বৃদ্ধি নেবে, তার জন্য আমাদের কিন্তু পুষ্টি উপাদান যোগান কিন্তু দিতে হবে। আমাদের যত্ন পরিচর্যা যেগুলো আছে সেগুলো কিন্তু করতে হবে। আমরা এই এপ্রিল মাসে কি খাবার প্রয়োগ করব, কি যত্ন পরিচর্যা নেব, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। বন্ধুরা সঙ্গে থাকবেন। বন্ধুরা, প্রথম যে জিনিসটা আমাদের আসি সেটা হচ্ছে কি না, খাবার, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এখন। কেন আমাদের যখন ফুল এসেছিল সেই ফুল আসা থেকে আমরা কিন্তু কোনো ভারী খাবার গাছে দিইনি। যা কিছু দিয়েছি সমস্তটা স্প্রে আকারে দিয়েছি, গাছের গোড়ায় তরল আকারে দিয়েছি। কিন্তু সেই বললে এখন চলবে না, আমাদের এই ফলগুলোকে কিন্তু এখন বাড়াতে হবে। আর এই ফলগুলোতে এখন প্রচুর পরিমাণ নিউট্রিশনের দরকার, যা সমস্ত কিছু কিন্তু লাগবে, সে তরল আকারেও আমাদের দিতে হবে। আর আমাদের জৈব যে মিক্স খাবার, আমাদের ভারী খাবার, সেটাও কিন্তু গাছের গোড়ায় প্রদান করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি গাছের গোড়ায় দিয়ে ফেলেছি। আপনারা যারা এখনও পর্যন্ত দেননি, এখনও কিন্তু দিয়ে ফেলবেন, কেন আমাদের ওয়েদারে তারতম্য ঘটছে এবং দিন দিন আমাদের ওয়েদারে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমাদের জৈব মিক্স খাবারটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা হিট, মানে গাছে একটা হিটের মানে মাটিকে হিট করে তোলে। সেই জন্য আমরা ডিকম্পোস্ট করে রাখবো। আমাদের যে খাবারটাকে গাছে প্রয়োগ করবো অন্তত সপ্তাহখানেকের জন্য তৈরি করে রেখে দেবো, তারপরে কিন্তু আমরা সেই খাবারটা প্রয়োগ করব। যে খাবারের মধ্যে সমস্ত রকম উপাদান থাকবে, যেখানে আমাদের 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, 1 মুঠো লেদার মিল, তার সঙ্গে আমরা সালফেট অফ পটাশ, যেটা লাল সাদা পটাশ, যেটা সেই সাদা পটাশ আমরা দেবো 2 চামচ। আর তার সঙ্গে আমরা দেবো কি ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে 1 চামচ। আর আমাদের যেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, এখানে আপনারা মোবিন দিতে পারেন, সেই মোবিন আপনারা 1 চামচ দিয়ে দেবেন। দিয়ে সেই খাবারটাকে আপনারা গাছে কিন্তু প্রয়োগ করবেন। আপনাদের যদি 10 ইঞ্চির টব হয় তাহলে 2 মুঠো দেবেন, আর যদি বড় কোনো জায়গা হয় সেই অনুপাতে আপনারা দিয়ে দেবেন। এখানে আমাদের জৈব খাবার, এখানে কম বেশি হলেও আমাদের গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। তবে হ্যাঁ, খাবার যখনই দেবেন তখনই কিন্তু গাছে অবশ্যই কিন্তু জল দেবেন। জলটা কিন্তু প্রয়োগ করতে হবে। আমরা যখনই খাবার প্রয়োগ করব জল কিন্তু অতি অবশ্যই আমাদের দিতে হবে। এইটাই গরমের শুরুতে আমরা এই খাবার দেবো, আর খাবার দেবো না আবার নেক্সট যখন খাবার দেবো তখন হচ্ছে বর্ষার আগে, অর্থাৎ জুন মাসে কি জুলাই মাসের মিডিলে আমরা কিন্তু খাবারটা দিয়ে দেবো। এটা গেল আমাদের ভারী খাবার, যে খাবারটা আমরা বছরে 3বার প্রয়োগ করি। এছাড়া আমাদের সবজি পচানো তরল সার, কলার খোসা ভেজানো জল, আপনার পেঁয়াজের খোসা ভেজানো জল, সর্ষের খোল ভেজানো জল, এগুলো পাতলা করে আমরা গাছে কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর করে আমরা গাছে দিয়ে যাব। তাতে করে কি হবে, আমাদের এই ফলগুলো সুন্দরভাবে নিউট্রিশন পাবে এবং সুন্দরভাবে কিন্তু বৃদ্ধি করবে, যেখানে আমাদের ফলগুলো ঝরে যাওয়ার কিন্তু আর কোনো আশঙ্কা থাকবে না। পাশাপাশি আমাদের দিতে হবে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট।
এখানে বায়োভিটা এক্স, অ্যাগ্রোমিন গোল্ড, মোবোবিন কিংবা আপনারা সিউইড জাতীয় কোনো রকম যেটা সাগরিকা থাকে সেটা আপনারা দিতে পারেন। এটা আপনারা প্রত্যেক মাসে একবার করে গাছে প্রয়োগ করবেন। আর আমাদের প্রত্যেকটা জিনিস যখন আপনারা প্রয়োগ করবেন যেন 3 থেকে 4 দিনের ব্যবধান যেন থাকে। বন্ধুরা দেখছেন গুটিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এখন আমরা যদি এই খাবারটাকে প্রয়োগ করি গাছে, তাহলে আমাদের গাছের হেলথ যেরকম সুন্দর হবে, পাশাপাশি এই ফলগুলো কিন্তু দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। বন্ধুরা এবারে আসি, যে সমস্ত গাছে আমাদের কিন্তু ফুল এবছরে আসেনি বা আসলেও ঝরে পড়ে গেছে। এই যে গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই গাছে কিন্তু অল্প মাত্রায় ফুল এসেছিল, সমস্ত ফুলই কিন্তু ঝরে গেছে। এখন এই গাছ কি করবে, নতুন কিন্তু বৃদ্ধি নেবে। সেই জন্য যখনই নতুন বৃদ্ধি নেবে আর আমাদের লেবু গাছে যখনই নতুন পাতা বেরোয় তখনই কিন্তু পোকামাকড়ের উপদ্রব ঘটে। বন্ধুরা এখানে যে নতুন পাতাটা দেখতে পাচ্ছেন, পাতাটা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু মাকড়ের আক্রমণ হয়েছে। পাতাগুলো দেখবেন একটু কুচকে কুচকে আছে। যখন পাতাগুলো মুড়ে যায়, কুচকে যায়, তখন সেখানে কী হয়, মাকড়ের আক্রমণ ঘটে। আবার আমাদের লেবু পাতায় দেখতে পাই একটা ম্যাপের মতন আকার ধারণ করে, সেটা আমাদের ম্যাপ পোকা বলি। আবার কি হয়, লেদা পোকা থাকে, সেই লেদা পোকা আমাদের গাছের পাতাগুলো কেটে কেটে কিন্তু ফেলে দেয়। এই সমস্ত জিনিসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিন্তু কীটনাশক প্রয়োগ করতে হবে। যেরকম এখানে যেরকম দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ফুল এসেছে, এই ফুল যখন ফুটিনি, এখন আমাদের এই ফুলটা ফুটিনি, এই ফুল ফোটার আগেও কিন্তু আমাদের কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। এখানে সবথেকে ভালো যে কীটনাশকটা কাজ করে আমাদের লেবু গাছে, সেটা হচ্ছে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার। এছাড়া আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, আপনাদের হাটে যেটাই থাকুক আপনারা সেটাই দেবেন। এখানে একটা কীটনাশক অবশ্যই কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে, যাতে করে এই ফুলগুলো যেন নষ্ট না হয়ে যায় আর আমাদের পাতাগুলো যেন খেয়ে না ফেলে। এইভাবে কিন্তু আমাদের কীটনাশক দিয়ে দিতে হবে। পাশাপাশি আমাদের একটা ফাঙ্গিসাইডও কিন্তু দিতে হবে গাছেতে। কেন ওয়েদারে কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো আমাদের বৃষ্টি হচ্ছে, কখনো হয়তো কুয়াশা পড়ছে, এইসব কারণের জন্য আমাদের ফাঙ্গাসের আক্রমণ কিন্তু লক্ষ্য করা যায়। এখানে অ্যান্ট্রাকল, সাফ পাউডার, ব্যাভিস্টিন, তারপরে আপনার অ্যান্ট্রাকল, আর তার সঙ্গে আপনার অ্যামিস্টার টপ, স্প্রিন, এগুলো থাকে। এগুলো আপনাদের হাতে যেটাই থাকুন না কেন, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গাছে প্রয়োগ করবেন। এই কীটনাশক আর ফাঙ্গিসাইড যখন প্রয়োগ করবেন, মাসে 2 বার করে আপনারা প্রয়োগ করবেন। 15 দিন ছাড়া ছাড়া মাসে 2 বার প্রয়োগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুলগুলো এসেছে, ফুলগুলো এবারে ফোটার সময় হয়ে এসছে। এই ফোটার আগে আমরা কিন্তু গাছে কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে ফেলবো, আর ফুটে যাওয়ার পরে আর কোনো রকমভাবে ফাঙ্গিসাইড কীটনাশক দেব না। এইভাবে আমাদের দিয়ে যেতে হবে। আর আরেকটি পয়েন্ট বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের জলের ব্যবস্থাপনা। কেন আমাদের গাছের যে মাটি, সেই মাটি কিন্তু শুকাতে দিলে চলবে না। সে আমাদের যে সমস্ত গাছে কুঁড়ি এসছে সে সমস্ত গাছেও যেন শুকাতে দিলে চলবে না। যে সমস্ত গাছে আমাদের ছোট ছোট ফল ধরেছে সেখানেও শুকাতে দিলে চলবে না। যে সমস্ত গাছে ফল ঝরে গেছে, ফুল ঝরে গেছে, ন্যাড়া হয়ে আছে গাছ, সে সমস্ত গাছেও কিন্তু শুকাতে দিলে চলবে না। কেন 3টে গাছ 3টে স্টেজে আছে। প্রথম স্টেজ হচ্ছে ফুল, এই ফুলগুলো ফুটবে, ফুলগুলো থেকে গুটি সেট হবে। দ্বিতীয় স্টেজ হচ্ছে আমাদের ফুল থেকে ফল কিন্তু সেট হয়ে গেছে, এই ফলনের বৃদ্ধি হবে। তৃতীয় যে স্টেজ হচ্ছে সেটা হচ্ছে কি, এখান থেকে নতুন নতুন পাতা বেরোবে। আমরা যদি জলটাকে না দিয়ে গাছের গোড়া যদি শুকনো করে ফেলি, তাহলে এর বার বৃদ্ধি হবে না, নতুন পাতা বেরোবে না। যদি বা নতুন পাতা বেরোয়, নতুন গ্রোথ বেরোয়, সেগুলো শুকনো হয়ে যাবে। এখানে ফুলগুলো শুকনো হয়ে ঝরে পড়ে যাবে। এখানে ফলগুলো কী হবে, বোটাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। সেই জন্য জলটা হচ্ছে সবথেকে ভাইটাল আমাদের এই সময়। আমরা গাছে গোড়া সবসময় ময়েশ্চার মেনটেন করব, সেদিকে অতি অবশ্যই আমাদের কিন্তু নজর রাখতে হবে। গোড়া শুকাতে দিলে কিন্তু চলবে না। আর তারপরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি না, আমাদের এই সময় একটা পিজিআর ব্যবহার করতে হবে। 3টি কারণে আমরা পিজিআর ব্যবহার করব। একটা কারণ হচ্ছে কি না, আমাদের গাছে বৃদ্ধির জন্য। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের যে ফুলগুলো এসছে সে ফুলগুলো যাতে সুন্দর করে প্রস্ফুটিত হয়, সুন্দর করে যেন দানা বাঁধে। 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, এই সমস্ত যে গুটিগুলো সেগুলো যেন সুন্দরভাবে বৃদ্ধি পেতে পারে। এই 3টে কারণে আমরা পিজিআর ব্যবহার করব। কারণ কি না, কারণ হচ্ছে যে পিজিআর হচ্ছে আমাদের প্ল্যান্ট
গ্রোথ রেগুলেটর, যা আমাদের এমন একটি হরমোন যা আমাদের গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে। সে একটা গাছের বৃদ্ধি যেরকম সহায়তা করে, গাছে ফুল থেকে ফল সেট হতে সহায়তা করে এবং ফলটাকে সুন্দরভাবে ম্যাচিওর হতে সহায়তা করে। সেই জন্য আমরা মাসে একবার অন্তত একটা ভালো মানের পিজিআর, এখানে বুস্টার 2, মিরাকুলান, প্ল্যানোফিক্স, আপনারা যে কোনো একটা 1 ফোঁটা যদি বুস্টার 2 দেন তাহলে 1 লিটার জলে 1 ফোঁটা, যদি মিরাকুলান দেন তাহলে 1 লিটার জলে 25 ফোঁটা বা 1 থেকে 1.5 ml, আর যদি আপনারা ফ্লোরা বা আপনারা যদি প্ল্যানোফিক্স দেন 4 থেকে 5 ফোঁটা 1 লিটার জলে দিয়ে সমস্ত গাছে সুন্দরভাবে স্প্রে করবেন। তবে হ্যাঁ, স্প্রেটা তখনই করবেন যখন রোদ্দুর উঠবে না, যখন আমাদের ফার্স্ট মর্নিং সূর্যোদয় মানে সূর্যোদয় সবে মাত্র হয়, যখন রোদ্দুর আমাদের গাছে পড়বে না, সেই সময় আমরা কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটাকে স্প্রে করব, নয়তো পরন্ত বিকালে আমরা স্প্রে করব। আমরা কিন্তু রোদ্দুর যখন থাকবে সেই সময় কিন্তু স্প্রে করব না। আর খাবারটা যখন আমরা স্প্রে করব, যখন আমরা মাইক্রোনিউট্রিয়েন্টটা স্প্রে করব, তখন হালকা যখন রোদ্দুর উঠবে সেই সময় স্প্রে করব। যখন আমরা কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করব, সেটা আমরা সন্ধেবেলায় করব। প্রত্যেকটা স্প্রের মধ্যে একটা টাইম থাকে, সঠিক টাইমে সঠিক যত্ন যদি আমরা করতে পারি, আমাদের গাছের হেলথ যেরকম সুন্দর থাকবে, গাছের ফলন যেরকম বৃদ্ধি পাবে, আর আমরা সুন্দরভাবে একটা গাছ কিন্তু তৈরি করতে পারবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের এই এপ্রিল মাসের মালটা, মুসম্বি, কমলা সমস্ত গাছের পরিচর্যা, যত্ন, খাবার, সার প্রয়োগ সব কিছু বললাম। এইভাবে আপনারা করেন বন্ধুরা, অবশ্যই আপনাদের গাছগুলো থেকে সুন্দর ফলন পাবেন, গাছের বৃদ্ধি সুন্দর হবে, পাশাপাশি সুন্দরভাবে কিন্তু গাছটাও তৈরি হবে। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। তাহলে আগামী দিন আবার নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। আজকের মতন আসি, নমস্কার।